আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। মিনি কিচেন চাঁদপুর 02 আবার নিউ একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। আমার আগের 2টা ব্লগ আমি আপলোড করেছি, এটা হয়েছে আমার ব্লগ নাম্বার 3। তো যারা আগের ব্লগগুলো দেখেনি তারা অবশ্যই একটু দেখে আসবেন। তো এটা হয়েছে আজকে রান্না করব রসের পায়েস। তো এখানে একদম শীতের সিজনের লাস্টের খেজুরের গাছের তাজা একদম ভালো একটা রস নিয়ে এসেছি, পিওর একটা রস নিয়ে এসেছি। যাই হোক, এত শুদ্ধ ভাষায় কথা বলতে পারি না, গ্রামের মানুষ। তো পিওর রসটা আমি সুন্দরভাবে ছেঁকে নিয়েছি, যেহেতু রসের মধ্যে রাতের মধ্যে পোকা মাকড় মৌমাছি পড়ে, সেই জন্য সাদা একটা টুকরো কাপড় দিয়ে আমি ছেঁকে নিয়েছি। তারপরে চুলার মধ্যে এই যে জাল দিয়ে দিয়েছি। যাই হোক, এখন এই রসটা কিন্তু একটু গরম হয়ে আসলে আমি এখানে অ্যাড করে দেব নারিকেল। যেহেতু খেজুরের রস, এখানে আর চিনি দেওয়া লাগবে না, সাথে একটু লবণ দিয়ে দিতে হবে। তা আমার মিনি কিচেন কিন্তু আমি আস্তে আস্তে কিন্তু সব কিছু দিয়ে সুন্দরভাবে সাজাচ্ছি, আর আপনাদের সাথেও শেয়ার করেছি। আমার অনেকগুলো শর্ট ভিডিও আমি আপলোড করেছি, আপনারা সবাই চাইলে দেখে আসতে পারেন। আর অনেক অনেক মিনি রান্নাবান্নারও আছে, রান্নাবান্না করেছি, ওগুলোও আছে। তো ওগুলো সব কিন্তু আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো এদিকে আমি চালের গুঁড়া দিয়ে দিয়েছি পায়েসের জন্য। এখানে এক টুকরো দারচিনি আর এলাচি দিলে একটু ভালো হতো, স্মেলটা ভালো আসতো। যাই হোক, আমার হাতের কাছে ছিল না, সেই জন্য আর দেইনি। তো সুন্দরভাবে চুলার মধ্যে জালটা জ্বলতেছে। তো আমার যেহেতু মিনি কিচেনটা আমি একদমই নতুন শুরু করেছি, মাত্র আজকে 10-12 দিন হয়েছে। তো আপনারা সবাই চাইলে আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনারা সবাই দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন। যাই হোক, একটু লবণ দিয়ে দিয়েছি শেষে। তো দিনের বেলা বয়স দিচ্ছে, চারপাশে নয়েজ অনেক বেশি। তো আপনারা সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এতটুকু আপনাদের কাছে আমার চাওয়া। আর আমার শর্ট ভিডিওগুলো দেখবেন, দেখে একটু কমেন্ট করে দিবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। আমি কিন্তু অনেক ইউটিউবে অনেক ভুক্তভোগী, আপনারা সবাই হয়তোবা জানলে হয়তোবা আপনারা সবাইও মনটা খারাপ হবে, কারণ আমার আগের তিনটা ইউটিউব চ্যানেল আমার হ্যাক হয়ে গেছে। গ্রামের নুহামায়ের সংসার, তাছাড়া আবার ব্যাক টু স্কুল, ওটা হয়েছে পড়ালেখার চ্যানেল। তাছাড়া আবার আছে আর একটা ছিল অনেকটা নুহা ব্লগ অ্যান্ড কুকিং, ওইটাও ছিল। তো যাই হোক, সবগুলো চ্যানেল আমার ডিসলাইক হয়ে গেছে, কে যেন হ্যাক করে নিয়ে গিয়েছে। তো এটা একদম লাস্ট পর্যায়ে আমি এই ইউটিউব চ্যানেলটা খুলেছি মিনি কিচেন দিয়ে। দেখি এটা কতদিন আমি ইউজ করতে পারি, আর কতদিন এদিকে আমি অ্যাক্টিভ থাকতে পারি। আপনারা সবাই একটু শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের সবার ভালোবাসা আমি এগিয়ে যেতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার লং ভিডিও এবং শর্ট ভিডিওগুলো সবাই দেখে আসবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।